পাকিস্তানি সরকার যে বর্বরতম গণহত্যা সংগঠিত করেছিল এই ভূখণ্ডে, তার জন্য তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং পাকিস্তানি সরকার এবং তার সামরিক বাহিনীর এদেশীয় দোসর জামাতে ইসলাম, নিজামে ইসলাম, ইসলামী ছাত্র সংঘ, রাজাকার, আল বদর, আল শামসের যে বিচার, সেই বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। 1971 সালের যে গণহত্যা, সেই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়, সেজন্য বাংলাদেশ সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আজ স্বাধীনতার 55 বছর। প্রতি বছরের ন্যায় আজও আমরা এই শিখা চিরন্তনে উপস্থিত হয়েছি। আমরা শহীদদের স্মরণে আলোর মিছিল এবং আলোক প্রজ্বলন করেছি। উপস্থিত বন্ধুগণ, আপনারা জানেন যে জাতিসংঘের যে গণহত্যার সংজ্ঞা, সেই গণহত্যার সংজ্ঞা অনুযায়ী 1971 সালের পাকিস্তান সরকার এবং তার সামরিক বাহিনী কর্তৃক যে গণহত্যা সংঘটিত হয়েছিল বাংলাদেশে, তার সঠিক উপাদান থাকার পরেও নানামাত্রিক রাজনৈতিক বাস্তবতায় 1971 সালের যে গণহত্যা, সেই গণহত্যার আজও আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। এটি যেমন বাংলাদেশের যেই সরকার, স্বাধীনতার পর থেকে যেই সরকারই এসেছে, সকল সরকারে যেমন ব্যর্থতা, তার কূটনৈতিক ব্যর্থতা, একই সাথে আমাদের দেশের অভ্যন্তরে আমাদের স্বাধীনতাকে অস্বীকারী যে গোষ্ঠী রয়েছে, তাদের সেই অপতৎপরতার ফল। আজকে এই দিনে দাঁড়িয়ে আমরা দাবি জানাই যেন অবিলম্বে, সংগ্রামী বন্ধুগণ, আজকে আমাদের যে কর্মসূচি, কেন্দ্রীয় খেলাঘর আসর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী এবং বাংলাদেশ যুব ইউনিয়নের কর্তৃক আয়োজিত আজকে যে আলোর মিছিল, সেই আলোর মিছিলে এখন আমাদের শপথ পড়াবেন 71-এর রণাঙ্গনের বীর যোদ্ধা, ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, ন্যাপের যে সমন্বিত গেরিলা বাহিনী, সেই গেরিলা বাহিনীর